গুড ইভিনিং স্টুডেন্টস। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব, যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো। আশা করছি এই প্রশ্নগুলোর মধ্য থেকে কমন কিছু তোমরা অবশ্যই পাবে। চলো শুরু করি। কোশ্চেন নাম্বার 1, কোনটি ঋগ্বেদের সঙ্গীতের সেট নামে পরিচিত? অপশান দেখো কী কী দেওয়া রয়েছে। সঠিক উত্তর কী হবে দেখে নেব। অপশান এ, সামবেদ। সামবেদ হচ্ছে ঋগ্বেদের সঙ্গীতের সেট, বা সামবেদে ঋগ্বেদের কিছু গানের কথা উল্লেখ রয়েছে। এমনকি সামবেদকে হচ্ছে ঋগ্বেদের সুরের মন্ত্রও বলা হয়ে থাকে। সামবেদ হচ্ছে ঋগ্বেদের একটি পাঠ, ঋগ্বেদ যেখানে বেদের স্তোত্রগুলি উচ্চারণ করা হয়েছে। নেক্সট, ভারতের জীব বৈচিত্র্যের প্রেক্ষিতে বা জৈব বৈচিত্র্যের প্রেক্ষিতে কপারস্মিথ বারবিট কি? অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হবে অপশান এ, পাখি। এটা হচ্ছে একটা পাখি প্রজাতি কপারস্মিথ বারবিট, যেটা হচ্ছে ভারতীয় উপমহাদেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় বাসিন্দা অঞ্চলে দেখতে পাওয়া যায়। এই পাখিগুলো মূলত গাছের ভেতরে গর্ত করে বাসা তৈরি করে এবং সেখানেই থাকে, এবং এই পাখি প্রজাতিটা সাধারণত মৃদুভোজী হয়ে থাকে। নেক্সট, কে পোলারয়েড ইনস্ট্যান্ট ক্যামেরাটি ডিজাইন করেছেন? অপশান দেখো কী কী দেওয়া রয়েছে। সঠিক উত্তর কী হবে দেখে নেব। সঠিক উত্তর হবে অপশান এ, এডউইন ল্যান্ড, যিনি একজন আমেরিকান বিজ্ঞানী এবং উদ্ভাবক ছিলেন যিনি। উনি পোলারয়েড ইনস্ট্যান্ট হোম ক্যামেরা প্রথম আবিষ্কার করেছিলেন এবং ডিজাইন করেছিলেন। মূলত 1977 সালে উনি পোলারয়েড ইনস্ট্যান্ট ক্যামেরাটি আবিষ্কার করেছিলেন, এবং উনি ইনস্ট্যান্ট ফটোগ্রাফির জন্য খুবই পরিচিত। নেক্সট, বিখ্যাত গুয়ের্নিকা চিত্রটি কে তৈরি করেন? গুয়ের্নিকা চিত্র, অপশান দেখো বিভিন্ন চিত্রশিল্পীদের নাম দেওয়া রয়েছে অপশানে। তার মধ্যে সঠিক উত্তর কী হবে জেনে নেব। সঠিক উত্তর হবে অপশান এ, পাবলো পিকাসো, যিনি একজন স্প্যানিশ শিল্পী ছিলেন। উনি মূলত 1937 সালে জার্মান বোমা হামলার পর এই ছবিটি তৈরি করেন, গুয়ের্নিকা, যেটা হচ্ছে একটা সাদা কালো তৈলচিত্র। গুয়ের্নিকা বলতে মূলত স্পেনের বাস্ক অঞ্চলের একটি অংশ, যেটা হচ্ছে গুয়ের্নিকা নামে পরিচিত। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাচ্ছি। নো ফুল স্টপস ইন ইন্ডিয়া বইটি কে রচনা করেন? নো ফুল স্টপস ইন ইন্ডিয়া। অপশান কী কী দেওয়া রয়েছে দেখো। সঠিক উত্তর হবে অপশান ডি, মার্ক টালি, যিনি বিবিসি এর প্রাক্তন সাংবাদিক ছিলেন মার্ক টালি। এই বইটি মূলত 2011 সালে প্রকাশিত হয়েছিল। নো ফুল স্টপস ইন ইন্ডিয়া বইটিতে উনি ভারতবাসীর মধ্যে একটা যে চাপের যে সমস্যার সম্মুখীন হওয়ার একটা ধারণা, ওগুলোকে তুলে ধরেছিলেন ওই বইটিতে। নেক্সট, কোন রাজ্যে বাগমারা পিচার প্ল্যান্ট অভয়ারণ্যটি অবস্থিত? বাগমারা পিচার প্ল্যান্ট অভয়ারণ্য। সঠিক উত্তর হবে অপশান ডি, মেঘালয়। একটু বিস্তারিত হয়ে বলি, মূলত উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যে দক্ষিণ পূর্ব অঞ্চলের গারো পাহাড়ের কাছে বাগমারা পিচার প্ল্যান্ট অভয়ারণ্যটি অবস্থিত। মূলত এই অভয়ারণ্যে বন্যপ্রাণীর সংরক্ষণ ছাড়াও কলসপত্রী উদ্ভিদের সংরক্ষণ এলাকা নামে পরিচিত। নেক্সট, খাদ্য শৃঙ্খলে জীবের একটি নির্দিষ্ট স্থানকে কি বলা হয়? বাস্তুতন্ত্রে যে খাদ্য শৃঙ্খল রয়েছে, জীবের একটি নির্দিষ্ট স্থান ট্রফিক স্তর নামে পরিচিত। নির্দিষ্ট স্থান যেটা ট্রফিক স্তর নামে পরিচিত। মূলত খাদ্য শৃঙ্খলে জীবের নির্দিষ্ট স্থানটিকে বোঝাচ্ছে ট্রফিক স্তর। নেক্সট, কোনটি ডিজেনারেটিভ রোগ নয়? দেখো বিভিন্ন রোগের নাম দেওয়া রয়েছে। ডিজেনারেটিভ রোগ নয় কোনটি? সঠিক উত্তর হবে অপশান বি, হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক বলতে মূলত হৃদরোগে আক্রান্ত, ঠিক আছে, হৃদরোগে আক্রান্ত বোঝায়, যেটা হচ্ছে ডিজেনারেটিভ রোগের মধ্যে পড়ছে না হার্ট অ্যাটাকটা। নেক্সট, অনকোলজি সম্বন্ধে কোন অধ্যয়ন থেকে হয়? অনকোলজিটা
কোন অধ্যয়নের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর হবে ক্যান্সার, অপশান বি। ক্যান্সারের বিভিন্ন প্রকার বা ক্যান্সারের বিভিন্ন যে স্টেজ রয়েছে, এমনকি মানুষের শরীরে কোথায় কোথায় ক্যান্সার বাসা বাঁধে, ক্যান্সার রোগটি, ওটা হচ্ছে অনকোলজি সম্বন্ধে অধ্যয়ন ওটা। নেক্সট, গ্রোথ উইথ স্টেবিলিটি এর উদ্দেশ্যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করা হয়? গ্রোথ উইথ স্টেবিলিটি, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা মূলত গ্রোথ উইথ স্টেবিলিটি এর উদ্দেশ্যে চালু করা হয়েছিল। নেক্সট প্রশ্নে যাব আমি। বিজয় হাজারে ট্রফি ভারতের কোন রাজ্যে জয়লাভ করে? বিজয় হাজারে ট্রফি কোন রাজ্যে জয়লাভ করে? অপশান দেখো কী কী দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান ডি, কর্ণাটক রাজ্য। বিজয় হাজারে ট্রফি ভারতের কর্ণাটক রাজ্য জয়লাভ করেছিল। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন চলে যাই আমি, কি রয়েছে দেখে নেব। কোশ্চেন নাম্বার 12। ঠিক আছে, কোন দেশটি লুসোফোনিয়া খেলার সঙ্গে যুক্ত নয়? লুসোফোনিয়া খেলা, সঠিক উত্তর হবে অপশান বি, জার্মানি। মূলত জার্মানিতে লুসোফোনিয়া খেলার কোনো চল নেই, তো লুসোফোনিয়া খেলার সঙ্গে যুক্ত নয় হচ্ছে জার্মানি। নেক্সট, সোনপুর গবাদি পশুর মেলা ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান এ, বিহার। সোনপুর গবাদি পশুর মেলা মূলত বিহার রাজ্যে ওই নভেম্বর ডিসেম্বর মাসে, যখন কার্তিক পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয়। বিশ্বে বিভিন্ন গবাদি পশু এই মেলাতে আসে। তো এটা হচ্ছে একটা বিহার রাজ্যে বিহারিদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে পারো, এই সোনপুর গবাদি পশুর মেলা। নেক্সট, জাপানের রেডিও সার্ভিসের অংশ হিসেবে কত সালে আজাদ হিন্দ রেডিও সার্ভিস চালু হয়? যেটা হচ্ছে জাপানের রেডিও সার্ভিসের একটি অংশ। সঠিক উত্তর হবে 1942 সালে জাপানের রেডিও সার্ভিসের অংশ হিসেবে আজাদ হিন্দ রেডিও সার্ভিসটি চালু করা হয়েছিল। নেক্সট প্রশ্নে যাব। কোন দেশে সুভাষচন্দ্র বসুকে প্রথম নেতাজি নামে অভিহিত করা হয়? আমরা ওনাকে নেতাজি সুভাষচন্দ্র বসু বলে থাকি, কিন্তু নেতাজি নামটা ওনাকে কোন দেশ প্রথম দিয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশান সি, জার্মান। জার্মানিতে সুভাষচন্দ্র বসুকে প্রথম নেতাজি নামে অভিহিত করা হয়েছিল, সেই থেকে ওনাকে নেতাজি সুভাষচন্দ্র বসু হিসেবে সবার কাছে উনি পরিচিতি পেয়েছিলেন। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, যাতে ক্রিয়েটাররা আরও বেশি করে মোটিভেট হতে পারে। তোমাদের যদি অন্য কোনো কন্টেন্টের ভিডিও চেয়ে থাকো তোমরা, সেটাও আমাকে কমেন্ট করে জানাও। এমনকি এই ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাও। ভুল থাকলে সেটাও অবশ্যই তোমরা আমাকে নির্দ্বিধায় জানাতে পারো।